মাধ্যমিকে চোখ ধাঁধিয়ে দেওয়া সাফল্য আল আমিন মিশনের। 52 জন শিক্ষার্থী পেলেন 95% নম্বর। সুন্দরবন থেকে মুর্শিদাবাদ প্রত্যন্ত গ্রামের মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে আল আমিন মিশন। মালদা থেকে উত্তর 24 পরগনা, আলিপুরদুয়ার থেকে মুর্শিদাবাদ, হাওড়া থেকে হুগলি, শিক্ষার্থীদের সাফল্যে উজ্জ্বল হয়ে উঠল আল আমিন মিশন। বৃহস্পতিবার মিশনের খলতপুর মূল ক্যাম্পাসে মাধ্যমিকে সাফল্য পাওয়া পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন আল আমিন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম। মাধ্যমিকে যে প্রথম 20 জনের মেধা তালিকা পর্ষদ প্রকাশ করেছে তার মধ্যে জায়গা করে নিয়েছে আল আমিন মিশনের 14 জন শিক্ষার্থী। এই মুহূর্তে আমি রয়েছি খলতপুর আল আমিন মিশনে, আর এখানে 679 নম্বর পেয়ে প্রথম হয়েছে খলতপুর আল আমিন মিশনের রূপম ইসলাম। তো আজ রূপমের সাথে বেশ কিছুটা গল্প করবো এবং দেখাবো তার জীবনের একটা মস্ত বড় কথা। রেজাল্ট তো হলো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগছে। আমি মানে এত আশা করিনি যে এত ভালো হবে। এমনি পরীক্ষা দিয়েছিলাম, এমনি ভেবেছিলাম যে মোটামুটি হবে, কিন্তু দেখছি অনেকটাই ভালো হয়েছে রেজাল্ট। আমি এত আশা করিনি। এই রেজাল্টের পিছনে আমার থেকে আমার আব্বু, আম্মি, দাদু, বাড়ির অন্যান্য যারা পরিবারের সদস্য আছে, তারা মিশনের শিক্ষক মহাশয় যারা আছেন, তাদের আমার থেকে বেশি অবদান আছে রেজাল্টের পিছনে। তারাই অনেক বেশি করে বুঝিয়ে মোটিভেট করে আমাকে পড়াতে বসাতেন। এইরকম ভাবেই হলো। আচ্ছা, মিনাখা থেকে খলতপুর এই জার্নিটা কিরকম ছিল? আমি তখন ছোট ছিলাম, ক্লাস 1-2-তে পড়তাম। নিয়ে তখন মিশনের সম্পর্কে আমার আব্বু জানতে পেরেছিল তখন, এরকম একটা মিশন আছে, এখানে পড়াশোনা হয়, ভালো রেজাল্ট হয়। নিয়ে তখন থেকে আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমাকে মিশনে পড়াবে। নিয়ে তখন আমার আব্বুর যখন ইচ্ছা ছিল, আমিও তখন ভেবে নিয়েছিলাম যে মিশনে পড়বো। তখন ক্লাস 6-এ অ্যাডমিশন টেস্টে দিলাম। নিয়ে তারপরে অ্যাডমিশন টেস্টে পাস করলাম, ইন্টারভিউ হলো। স্যারের কাছে এসেছিলাম, ইন্টারভিউতে স্যার ছিলেন এখানে। আচ্ছা, আলাদা জায়গায় পড়াশোনা বা বাড়িতে পড়াশোনা স্কুলে, আর এখানে মিশনের মধ্যে ফারাকটা ঠিক কোন জায়গাটা? দেখুন, বাড়িতে আপনার কাছে অনেক কিছু ডিস্ট্রাকশন থাকবে, মোবাইল থাকবে, আরও বাড়ির লোকজন থাকবে, আপনার কিছু মাথায় সবসময় কিছু না কিছু ঘুরবে, তাতে পড়াশোনায় অনেকে হয়। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে, বাড়িতে ধরুন আপনি ভালো পড়তে চাইবেন, ভালো করে আপনাকে প্রাইভেট টিউটর নিতে হবে, নিয়ে তাদের কাছে পড়তে যেতে হবে, নিয়ে অনেক এতে সময় নষ্ট হয়। আর আপনি সবসময় ধরুন কোনো একটা সমস্যা হলো পড়তে কিন্তু আপনি তখনই স্যারকে পাবেন না, কারণ যখন পড়া থাকবে ঠিক তখনই জিজ্ঞেস করতে পারবেন, স্যার সবসময় আপনার জন্য থাকবে না। কিন্তু এখানে সবসময় প্রত্যেকটা সাবজেক্টের অ্যাভেলেবেল টিচার থাকে সবসময়। আপনার যখনই সমস্যা হবে সবসময় স্যারকে পাশেই পেয়ে যাবেন। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে বা কি চিন্তা ভাবনা রয়েছে ফিউচারে? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। মিনাখা থেকে বাবা মায়ের সঙ্গে আল আমিন মিশনে আসে রূপম ইসলাম। বয়স তখন সবে 11। বিদ্যাধরী নদীর জলে সাঁতার কেটে শৈশব শুরু করা রূপম এবছর মাধ্যমিকে 679 নম্বর পেয়েছে। স্বপ্ন থাকে চিকিৎসক হওয়ার, প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে দাঁড়াবে। নিট দেবার প্রস্তুতি নিচ্ছে রূপম ইসলাম। উলুবেড়িয়ার চেঙ্গালের বাসিন্দা মারিয়া গড়ে খলতপুর শাখা থেকে মাধ্যমিক দিয়ে 679 নম্বর তুলেছে। জীবন বিজ্ঞানে 100 পাওয়া মারিয়া প্রফেসর হতে চায়। এখানে শেষ নয়, ইচ্ছে রয়েছে IAS হওয়ার। প্রফেসর হতে চায়। কিসের প্রফেসর? মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের প্রফেসর। বাবা মা কি করেন? বাবা ডক্টর আর মা হাউসওয়াইফ। আল আমিন মিশনে এই যে সঙ্গে কবে যুক্ত হলো? ক্লাস 9 থেকে। ক্লাস 9 মানে সব থেকে ভালো লাগেছে বায়োলজি আর ফিজিক্স। এই নম্বর পেয়ে কতটা নিজে হিসেবে খুশি? আমি সন্তুষ্ট। কত নম্বর পেয়েছি টোটাল? 679। আল আমিনে 90% পেয়েছে, 22.64 23%। তাহলে তোমরা আল আমিন থেকে 23% পেয়েছো। তো তোমরা সেই 90% গোল্ডেন কার্ড, বুঝলে? তোমাদের সবারই মুখে হাসি থাকতে হবে। কেউ আল আমিন মিশনের বেলপুকুর শাখা থেকে মাধ্যমিক দেওয়া মালদার চাঁচলের শাকিল আহমেদ প্রাপ্ত নম্বর 680। প্রকৃতি দেখতে ভালোবাসে, আর একটা ভালোবাসা ক্রিকেট দেখা। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় শাকিল, কিন্তু লোহার গ্রিলের বাবার ব্যবসা আর্থিক সমস্যায় চিকিৎসা হওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়। চিন্তায় থাকে ভূগোল ও ভৌতবিজ্ঞানে 100 পাওয়া শেখ শাকিল আহমেদ।
একমাত্র বোন খুশবু সপ্তম শ্রেণীতে পাঠরত। বাড়ি ফিরলে বোনের জন্য চকলেট নিয়ে যাবে। শাকিল, রেজাল্ট কেমন লাগলো? রেজাল্ট তো র্যাঙ্ক আশা করেছিলাম, একটু হলেও করেছিলাম 10 বা 9 র্যাঙ্ক, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো না। যেটা দিয়ে ওটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আনন্দিত। মাত্র 680। মুর্শিদাবাদের শারমিন খাতুন এবং চন্দ্রকোনার তানিয়া পারবেন, দুজনের বাবা কৃষক, মাসে আয় 1005 টাকা। মাধ্যমিকে শারমিন পেয়েছে 637 নম্বর এবং তানিয়া পেয়েছে 649। ওদের ইচ্ছে চিকিৎসক হওয়ার। গ্রামে চিকিৎসার পরিবেশ এখন ভালো নয়, পাড়াগাঁয়ে চিকিৎসকের অভাব, সেই অভাব ওরা দূর করতে চায়। এই মুহূর্তে আমি রয়েছি আলামিন মিশন খলতপুর ব্রাঞ্চের। এখানেই আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর উৎসাহ কিন্তু চোখে পড়েছে। এখানকার পড়ুয়াদের সাফল্য আবারও আলামিন মিশনের যে উজ্জ্বল রূপ একবার প্রকাশ পেল। এভাবেই আলামিন মিশন কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কাছে অবশ্যই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে। কল্যাণাধিকারী, আমতা নিউজ। ছোট থেকেই পড়াশোনা ভালো সুহানা জিনান। লালগোলা থেকে প্রায় 20 কিমি দূরে খামারপাড়া গ্রামের এক টুকরো বাড়ি। বাড়ির সামনে দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। নদীর পাড়ে বসে স্বপ্নবোনা সুহানা একজন সৎ চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করতে চায়। মাধ্যমিকে 670 নম্বর পেয়েছে। চিকিৎসক হওয়ার লক্ষ্যে পৌঁছানোর এক ধাপ পার করলো, এমনটাই জানিয়েছে সুহানা। পড়াশোনার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাতেও সমান দক্ষ সে। সুহানার কথায় মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে। সাফল্যের পিছনে সবথেকে সাপোর্ট পেয়েছে আব্বু আম্মির। তবে তাদের মুখের দিকে তাকিয়ে জীবনের বিভিন্ন বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছে। আর আলামিন মিশন দিয়েছে পড়ার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে এখানে। আলামিন মিশনের সাফল্যের পরিসংখ্যানটা কেমন, যদি একটু বলে দেন? আজকে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। এবছর আলামিনের 37টা শাখা থেকে 1949 জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে 440 জন 90% এন্ড অ্যাবভ পেয়েছে, যেটা গতবারের থেকেও অনেকটা এগিয়ে আছে। কারণ এবারের পার্সেন্টেজ 22.57% 90% পেয়েছে, যেটা গতবারে 20.83% 90% পেয়েছিল। রাজ্যের এই 90% পাওয়ার হার বোর্ডে 1%। সেই জায়গা থেকে আলামিনের গতবারের রেজাল্টের থেকে আমরা অনেকটা এগিয়ে আছি। গতবারে আমাদের প্রথম 20 জনের মধ্যে 9 জন ছিল, যেটা এবারে আমাদের 14 জন আছে। এবং এখানে আমাদের ছাত্র ছিল 1250 জন, ছাত্রীর সংখ্যা 699, মোট 1949 জন। আমাদের নিজেদের যেটা বিশ্বাস যে এই আবাসিক হওয়ার সুফলটা এটা হচ্ছে, কারণ এখন এই যে সোশ্যাল মিডিয়া বা এই মোবাইল ফোনের ফলে ছেলেমেয়েরা অনেকটাই পড়া থেকে দূরে সরে যায়। সেই জায়গা থেকে এরা একটা আশ্রমিক জীবন, পুরো হস্টেলে থেকে তারা পড়াশোনা করে এবং এখানে একটা আলাদা পরিবেশ তৈরি হয়, যার ফলে তাদের রেজাল্টটা প্রতি বছরই ভালো হয়। দক্ষিণ 24 পরগনা জেলার মোল্লা পুকারিয়ার কৃতি ছাত্রী জিনিয়া ইসলাম আলামিন মিশনের হুগলির বাপনান শাখার শিক্ষার্থী হয়ে 645 নম্বর পেয়েছে। পিতা আব্দুস সবর মোল্লা পেশায় হকার। করোনাকালে চোখের সামনে দেখেছে অর্থনৈতিক দুরবস্থা, বাড়িতে পড়াশোনার পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট হয়ে যায়। শেষমেশ মিশনের ভালো পরিবেশ এবং গাইডে স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল। 92% নম্বর তুলে সাফল্য মিলেছে। গণিত প্রিয় জিনিয়া মহিলাদের চিকিৎসক হতে চায়। গ্রাম বাংলার লক্ষ লক্ষ মহিলার স্বার্থহীনভাবে সেবা করাই তার লক্ষ্য। ফুটবল প্রিয় জিনিয়া মহিলাদের ফুটবল খেলার প্রসারও কাজ করতে চায়, তবে বাদ সাধছে অর্থনৈতিক দুর্বলতা। মুসলমান সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার প্রসারের লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছিল প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের আলামিন মিশন। তাতে আলোর দিশা পেয়েছে রূপম, সুহানা, শাকিল, জিনিয়ার মতো আলামিন মিশনের হাজার হাজার শিক্ষার্থী। ডিএবুসুর উদয়নপুর সড়কের ধারে মস্ত বড় গেট, ভিতরে বিশাল ফুটবল মাঠ, তার বিভিন্ন প্রান্তে স্কুল বাড়ি, মসজিদ, ছাত্রছাত্রীদের আলাদা আলাদা হোস্টেল, প্রশাসনিক ভবন। এখানে অধ্যাবসায় আর প্রচেষ্টায় সাফল্য মিলছে ছাত্রছাত্রীদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আলামিন মিশনের 72টি শাখায় বর্তমানে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার আগে মেধার পাঠ নিচ্ছে 20,000 ছাত্রছাত্রী। এভাবেই নীরবে স্বীকৃত সমাজ গড়ে তোলবার কাজটাই করে চলেছেন আলামিন মিশনের প্রতিষ্ঠাতা এম নুরুল ইসলাম। কল্যাণ অধিকারী, আমতা 24/7। আচ্ছা, একটা বিষয় যে সুন্দরবন থেকে মুর্শিদাবাদ সব জায়গায় পুরোই দেখলাম আপনাদের এখানে রেজাল্ট ভালো করছে, কিন্তু অন্য ধর্ম সম্প্রদায়ের যে স্টুডেন্টস আছে তাদের গার্জেনরা চাইছে তাদের ছেলে মেয়ে একটু এখানে
মানে শিক্ষার আলো ঠিক, পাক। বা ভালো প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে এটাই যে এই যে মুসলিম কমিউনিটির ছেলেমেয়েরা পড়াশোনাতে বহু বছর থেকে পিছিয়ে আছে, তো তাদেরকে যদি এগিয়ে নিতে হয় তাহলে তাদেরকে একটু বাড়তি সুযোগ করে দিতে হবে, এবং সেই ভাবনা থেকেই তাদের এই হস্টেল সিস্টেমটা তৈরি করা হয়েছে, যাতে তারা আবাসিকে থেকে পড়াশোনা করতে পারে। দেখবেন যে গভর্নমেন্টের তরফ থেকে সরকারি প্রচেষ্টা তো যারা এসটি এসসি যারা পিছিয়ে আছে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বহু হস্টেল তৈরি হয়েছে, যেখানে শুধু এসটি এসসিরা থাকে, সেখানে কিন্তু জেনারেল হিন্দুজ জায়গা পায় না। এই জন্য যে যদি জেনারেল হিন্দুজদের দেওয়া হয় তাহলে কিন্তু এসটি এসসিরা সুযোগটা পাবে না, সেজন্য সেটা রিজার্ভ রাখতে হয়েছে। ঠিক একইভাবে আমরা এই যে মাইনরিটি স্টুডেন্টদের হস্টেলে রাখি, এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে থেকে আমরা কিছু স্কলারশিপ পাই, যেটা কিন্তু মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে দেয়, এবং সেখানে একদম বলাই আছে যে এই যে হস্টেল বিল্ডিং দেখছেন সামনে, এই গার্লস হস্টেল বিল্ডিং এ আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে একদম শুরুতে 2000 সালে যখন এটা 1999 আমরা টাকা পেয়েছিলাম প্রথম গ্র্যান্ট, সেটা কিন্তু মাইনরিটি গার্লস হস্টেলের জন্যই পেয়েছি। স্বাভাবিকভাবে সেখানে মাইনরিটিরা থাকবে, এবং মাইনরিটি ডিপার্টমেন্ট সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি দেখেন বহু বছর ধরে 2009 সাল থেকে গত বছর পর্যন্ত, গত বছর বন্ধ করেছে, এই যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে আসছে মাইনরিটিসদের জন্য, সেখানে কিন্তু জেনারেল কাস্ট গেলে হবে না। তো আমরা সেই গভর্নমেন্টের সেই যে প্রজেক্টটাকে আমরা সফল করার চেষ্টা করছি এই হস্টেলের মধ্যে দিয়ে। ঠিক একইভাবে রাজ্য সরকারের তরফ থেকে যারা টেটের জন্য তৈরি হচ্ছে, ডব্লিউবিসিএস এর জন্য তৈরি হচ্ছে, মাইনরিটি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু স্কলারশিপ দেয়, আমরা সেটা পাই, সেটা কিন্তু মাইনরিটি স্টুডেন্টই থাকতে হবে। আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি, যে কোনো পিছিয়ে থাকা জাতি, যে কোনো জাতি তাদের নিজেদের ভিতর থেকে যদি উদ্যোগ না নেয়, তাহলে সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে বা আদার কমিউনিটি এসে উদ্যোগ নিয়ে তাদেরকে তুলে আনবে, এটা হয় না সাধারণত, বাস্তবে সেটা হয়ে ওঠে না, কারণ নিজেদের ভিতর থেকে উদ্যোগটা নেওয়াটা জরুরি। তো সেই কাজটাই আমরা করছি। আপনার নামটা? আমি এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন মিশন। সকাল থেকে সন্ধে আল আমিন মিশনে আজ পুরো দিনটা কাটলো। মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই এখানে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। 52 জন ছাত্রছাত্রী এবার পেয়েছেন 95% নম্বর। আর এমন অভাবনীয় সাফল্য হাওড়া জেলার বুকে আল আমিন মিশন এখন উজ্জ্বল হয়ে উঠছে পড়ুয়াদের কাছে। বিভিন্ন ব্রাঞ্চে পড়ুয়াদের মেধার তালিকা কিন্তু লম্বা হচ্ছে, আর এভাবেই শিক্ষার আলোয় আলোকিত করা হচ্ছে মুসলিম সমাজের পড়ুয়াদের। আল আমিন মিশন থেকে কল্যাণ অধিকারী, আমতারা নিউজ 7।